হাতের তালুর মধ্যে ধনিয়া পাতা পিষে সাথে একটু লবণ আর একটুখানি কাঁচামরিচ টিপে একটা একটা বড়ই ধরে ধরে আমরা খেতাম। আজও সেই স্বাদটা মনে পড়লে জিভে জল এসে যায়। আর সবাই মিলে বড়ই ভর্তা খাওয়া, সেটা তখন একটা উৎসবের আয়োজন ছিল। আজও শুক্রবার এলেই গ্রামে একটা আমেজ চলে আসে। সবাই একটু ফাঁকা, কাজের তাড়া কম, আর এমন দিনে কিছু না কিছু একসাথে খাওয়াই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজও বানানো হচ্ছে একদম দেশি টক বড়ই ভর্তা, গাইলে পুতা দিয়ে সেচে। প্রথমে বড়ইগুলো নেওয়া হলো, একটা একটা করে বড়ইয়ের বোটা ছাড়ানো হচ্ছে। এরপর কাঁচামরিচ, আজ কাঁচামরিচ একটু বেশি, কারণ ঝাল না হলে বড়ি ভর্তা জমেই না। এই ধনিয়া পাতাটা একদম তরতাজা, মাত্রই বাবা ক্ষেত থেকে তুলে এনেছেন। প্রথমে গাইলে দেওয়া হলো কাঁচামরিচ গুলো, তারপর স্বাদ মতো লবণ। কাঁচামরিচ ভালো করে থেতো করা হচ্ছে। পাথরের সাথে মরিচের ঘষা লাগতেই একটা ঝাঁঝালো গন্ধ চারপাশে ছড়িয়ে পড়লো। মরিচ থেতো হওয়ার পর দেওয়া হলো ধনিয়া পাতা। এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসাথে ভালো করে ছেঁচা হচ্ছে। এই কাজটা খুব সাবধানে করতে হয়, কারণ অনেক সময় ছিটকে চোখে লাগারও ভয় থাকে। এরপর অল্প অল্প করে বড়ই দেওয়া শুরু, একসাথে না, ধাপে ধাপে। সেচতে সেচতে বড়ইয়ের বিচি ভেঙে গেলেও সমস্যা নেই, বরং তখনই খেতে আরো বেশি ভালো লাগে। সব বড়ই দেওয়া শেষ হলে শেষবারের মতো ভালো করে ছাঁচা হলো। তারপর হাতে নিয়ে ভর্তাটা ভালো করে মাখানো হলো। আর এরপর এই বড়ির ভর্তাটা আমরা ভাই বোন, ভাবি, কাকি, আশেপাশে সবাই মিলে খেলাম। শুক্রবার এলেই গ্রামে এই একসাথে খাওয়ার আনন্দটাই সবচেয়ে বেশি মনে থাকে। আপনারা কে কে এভাবে বড়ি ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।